যে এবারের বিপিএল এ দলগুলোর সবচেয়ে বেশি নির্ভরতা ছিল শ্রীলঙ্কান এন্ড পাকিস্তানি ক্রিকেটারদের উপরে। শ্রীলঙ্কান প্রথম সারির ক্রিকেটারদেরকে আসলে আমরা খুব বেশি দেখছি না, তবে পাকিস্তান ন্যাশনাল টিমের এবং ন্যাশনাল টিমের আশপাশের যে ক্রিকেটাররা যারা বিভিন্ন দলের হয়ে খেলছে, সেই ক্রিকেটারদের একটা বড় অংশ শ্রীলঙ্কার এগেনস্টে আগামী মাসে যে টি-20 সিরিজটা খেলবে পাকিস্তান, সেই দলে অংশগ্রহণ করবে এবং সেখানটায় 7 জন পাকিস্তানি ক্রিকেটার যারা অন্তত 4টা ফ্র্যাঞ্চাইজির অংশ, সেই ক্রিকেটারদেরকে দলভুক্ত করা হবে। এবং এই কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 4টা দল 7 জন ক্রিকেটারকে হারাচ্ছে। বিপিএল তার ভ্যালু নিশ্চিতভাবেই হারাবে এবং এই 7 জন ক্রিকেটারের প্রপার রিপ্লেসমেন্ট আপনি আসলে কাকে দিয়ে করবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। একই সাথে আরো একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস রংপুরের, আপনারা সবাই আপডেটটা জানেন যে মুস্তাফিজুর রহমান তিনি সকালবেলা দলের সাথে যোগ দিয়েছেন। মুস্তাফিজ এবং শরীফুলকেও আমরা দাঁড়িয়ে থেকে গল্প করতে দেখেছি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রংপুর রাইডার্সের লিটন কুমার দাসের আপডেটটা কি, তিনি এখন পর্যন্ত সিলেটে নেই। গতকালকে তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন, এয়ারক্রাফটে অলমোস্ট উঠে গিয়েছিলেন, তারপরে তিনি ফিরে গেছেন। বাংলাদেশ ন্যাশনাল টি-20 সাইডের ক্যাপ্টেন এই মুহূর্তে এখন পর্যন্ত এখানটায় নেই। কেন, তিনি কি খেলবেন, খেলছেন না, কি ঘটলো এমন যে এয়ারপোর্ট থেকে তাকে চলে যেতে হলো? এবং থার্ড পয়েন্ট যেটা, শরীফুল ইসলামের মাথায় আঘাত লেগেছে, এটা দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। হসপিটালাইজড করা হয়েছে কিছুক্ষণের জন্য এবং চেক আপ করা, সতীর্থ ক্রিকেটারের সাথে ধাক্কা খেয়ে ফাইনালি শরীফুলের ব্যাপারে আপডেটটা ভেরি পজিটিভ, দ্যাট হি ইজ অ্যাভেলেবল অর ফিট টু প্লে দ্য নেক্সট ম্যাচ। মাথায় যেহেতু ব্যথা পেয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন, সেই কারণে টিম ম্যানেজমেন্ট রিস্ক নিতে চায় নাই। লিটন কুমার দাসের যে আপডেট, সেটা হচ্ছে লিটন কুমার দাস ইজ রেডি টু প্লে। গতকালকে এই খেলার জন্যই তিনি চলে এসেছিলেন এয়ারপোর্ট পর্যন্ত এবং শেষ পর্যন্ত লিটন কুমার দাসকে ফিরে যেতে হয়েছে। লিটনের আপনারা জানেন যে একটা টুকটুকে কন্যা সন্তান রয়েছে, প্রায় তারা সোশ্যাল মিডিয়ায় তিনি এবং তার স্ত্রী ছবি শেয়ার করে, সেটাতে আমরা সবাই লাভ এন্ড কেয়ার রিয়েক্ট দিই। ওই পিচ্চিটা কোনো একটা কারণে হয়তো আঘাত পেয়েছিল বা কোনো কিছু কামড়েছিল। লিটন কুমার দাস যখন এয়ারপোর্টে, তখন তিনি এই খবরটা জানতে পারেন, আমি যতটুকু দায়িত্বশীল জায়গা থেকে শুনেছি। এবং তারপরে তিনি ইনস্ট্যান্ট ফ্লাই না করে চলে যান। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দে ওয়ার কাইন্ড এনাফ এন্ড হেল্পফুল এনাফ টু অ্যালাউ লিটন গো ব্যাক টু হিজ ফ্যামিলি। ভেরি নাইস, আমি মনে করি ডেফিনেটলি এই ধরনের ব্যাপারগুলো দলগুলোর মধ্যে থাকা উচিত। এই যে নোয়াখালীর একজন মালিক রয়েছেন না, তিনি কিন্তু নোয়াখালীর লোক না, আবারও বলছি নোয়াখালীবাসী আমার বিরুদ্ধে মামলাটা করার আগে 3বার ভাববেন। এই লোক গিয়ে যেমন বলে যে অমুককে ক্যাপ্টেন বানাবো না, অমুক জায়গায় 10 লাখ টাকা দিয়ে দিব, এই যে চাপাবাজি গুলো করেন, এরকমটা অন্তত রংপুর রাইডার্স না। লিটন কুমার দাস কামিং ব্যাক অন 7 or 7:30 টুনাইট এবং তিনি দলের সাথে যুক্ত হবেন। আগামীকালের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে তিনি খেলবেন। 72 ঘন্টা এই ঠান্ডায় যদি বডিতে ময়েশ্চার ধরে রাখতে চান, তাহলে লিলি হুইপ শিয়া বডি ওয়াশ আপনাকে সেই আরামটা দিতে পারে, ময়েশ্চার ধরে রাখার সুবিধা দিতে পারে। অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করে ডেফিনেটলি আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন, আই এম ড্যাম শিওর। হোয়াট অ্যাবাউট দোজ ক্রিকেটার্স যারা 7 জন ক্রিকেটারের কথা আমি বলছি, 4টা ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ যেটা হবে, 15 সদস্যের পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে, সেই টি-20 সিরিজের ডাম্বুলার শুরুটা হবে এবং সেখানটায় 7 থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই খেলাটা হবে। 7 থেকে 11 জানুয়ারি যদি শুরু হয়, তার মানে 3-4 তারিখের মধ্যেই ক্রিকেটারদেরকে ক্যাম্পে যোগ দিতে হবে। যখন থেকে জয়েন করবে তারপর থেকে অন্তত 13 তারিখ পর্যন্ত, বিপিএল যেহেতু 23 তারিখ পর্যন্ত চলবে, এই ক্রিকেটাররা থাকবে না। 10 দিনের জন্য চট্টগ্রাম পর্বের পুরোটা পাকিস্তানি টপ নোচ ক্রিকেটারদেরকে পাচ্ছে না 4টা ফ্র্যাঞ্চাইজি। আপনারা সবাই জানেন খাজা নাফি তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবং একই সাথে ফাহিম আশরাফ, এই 2জন ক্রিকেটারকে রংপুর পাচ্ছে না এই মাঝখানের সময়টা এবং তারা দুজনই 15 সদস্যের সেই দলে ডাক পেয়েছেন। রাজশাহীর খেলা আপনারা যারা দেখেছেন, রাজশাহীর খেলা দেখে যাদের মানে কি বলবো, স্বস্তি অস্বস্তি সবই কাজ করেছেন। নাজমুল হোসেন তো অনবদ্য সেঞ্চুরি করেছিলেন, দলকে জিতিয়েছিলেন, সিলেটের 190 ক্রস করে গিয়েছিল। মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিং। সেই দলে রয়েছে সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নেওয়াজ, এই 2জন ক্রিকেটারও স্বাভাবিকভাবেই যেহেতু 15 সদস্যের দলে রয়েছেন, ডাক পেয়েছেন সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নেওয়াজ। এই 2জনের কেউই ওই মাঝখানের সময়টায় রাজশাহীর হয়ে খেলবেন না। ঢাকা ক্যাপিটালস তারাও এই ভেজালের মধ্যে পড়ছে। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর হয়ে ঝড় তুলেছিলেন সাব্বির রহমান রুম্মানি। অলও
10 বলে 21 রান। নাসির হোসেন বল হাতে 2 উইকেট, ব্যাটে 19 রান। মাঝখানের ড্যামেজ রিডিউস করার ক্ষেত্রে তিনি একটা বড় রোল প্লে করেছিলেন। ঢাকা তাদের প্রথম জয়টা তুলে নিয়েছে ডিসপাইট লুজিং দেয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ মাহবুব আলী জ্যাকি ফরএভার। এই মাঠেই সেই ঢাকার দলের যারা রয়েছেন উসমান খান এবং সালমান মির্জা, এই দুইজন ক্রিকেটারকে ফাইনালি ঢাকাও হারাতে যাচ্ছে। সো এটা তাদের জন্য একটা বড় সেটব্যাক। এবং সাইম আয়ুব সিলেটের হয়ে খেলছেন। সিলেটি যারা রয়েছেন আমার কাছে মনে হয় দে আর ভেরি হ্যাপি, কারণ সাইম আয়ুবের পারফরমেন্স এখন পর্যন্ত সেরকমটা না। পাকিস্তান দলে তাকে ডাকা হয়েছে, তিনিও চলে যাচ্ছেন। সো এই যে নামগুলো বললাম, এই ক্রিকেটাররা যখন চলে যাচ্ছেন ঠিক তখন বিগ ব্যাশে এই মুহূর্তে যেই পাকিস্তানি ক্রিকেটাররা খেলছেন, শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান ডাম্বুলায় যে সিরিজটা খেলবে সেই সিরিজের দলে ওই ক্রিকেটারদেরকে ডাকে না। মানে বিপিএলটাকে তারা কতটা ছোট করে দেখে, বিপিএল কে কতটা ছোট করে দেখে যে বিপিএল এ থাকা 7 ক্রিকেটারকে ডেকেছে। বিগ ব্যাশে এই মুহূর্তে যারা খেলছে, বাবর আজম সেখানটায় রয়েছেন, শাহিন আফ্রিদি রয়েছেন, হারিস রৌফ রয়েছেন, হাসান আলী রয়েছেন। এই 4 জনের কাউকেই 15 সদস্যের দলে রাখা হয় না। এর মানে এটা না যে তারা ওই 15 সদস্যের স্কোয়াডে থাকার যোগ্য না। ডেফিনেটলি তারা থাকার যোগ্য, কিন্তু তাদেরকে রাখা হয়নি কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মনে করছে বিগ ব্যাশ ইজ কম্পিটিটিভ এনাফ। সেখানটায় তারা যদি খেলেন ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা প্রপারলি তারা সেখান থেকেই নিতে পারবেন। শ্রীলঙ্কার বিপক্ষে যে 7 ক্রিকেটারকে ডাকা হয়েছে, আমার কাছে মনে হয় যে বিপিএল কে কেন্দ্র করে এমনিতেই অনেক নেগেটিভিটিস কাজ করছে। 2-1টা ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকাণ্ড অনেক বেশি প্রশ্নবিদ্ধ, এবং সেই জায়গায় যখন এই 7 জন বিদেশি চলে যাওয়া এবং তারা ব্যাক করে আসা 10 দিন পরে যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে এদের রিপ্লেসমেন্ট কি হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ কাজটা কতটুকু দক্ষতার সাথে এই 4টা ফ্র্যাঞ্চাইজি করতে পারবে সেটাও একটা প্রশ্ন। রংপুরের ডেরায় অনেক ক্রিকেটার রয়েছে, তারা ফুল টাইম খেলবে, আপনি রিপ্লেস করতেই পারবেন, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য আদার টিমস? সিলেট অলরেডি স্ট্রাগলিং উইথ দ্য বিদেশি, এবং একই সাথে বাকি যে দলগুলোর কথা আমি বললাম ঢাকা এবং রাজশাহী, তাদের পুরো সেট আপে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। সো ফ্রম হিয়ার ইটস আ বিগ সেটব্যাক ফর অল 4 টিমস যারা এই 7 জন ক্রিকেটারকে দলে নিয়েছে। 3টা দলে 2জন করে, সিলেটে শুধুমাত্র সাইম আয়ুব। এবং একই সাথে গুড নিউজ ইজ দ্যাট লিটন কুমার দাস দলের সাথে এই মুহূর্তে না থাকলেও he is going to be the part of the side. রংপুর রাইডার্স they are eagerly waiting for লিটন কুমার দাস। এবং শরীফুল ইসলাম যে চোটটা পেয়েছিলেন সেটা আসলে এখন পর্যন্ত জানা গেছে মেজর কিছু না, তিনি পরের ম্যাচটা খেলবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, এবং বডিতে ময়েশ্চার ধরে রাখার জন্য লিলি হুইপশিয়া ময়েশ্চারাইজার বডি ওয়াশ ব্যবহার করবেন। টেক কেয়ার।